আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গিয়েছিলাম মাওয়া। আসলে মাওয়া যাওয়া মানে পদ্মা সেতু। পদ্মা সেতু দেখতে গিয়ে আমরা আসলে একটু সকাল সকালে রওনা দিয়েছিলাম। তো ওখানে যাই পুষতে আমাদের প্রায় 1টা বাজে। তো 1টা তো আর পদ্মা সেতু গিয়ে এত রোদ্রে তাকিয়ে থাকতে বা দেখতে ভালো লাগবে না। আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল, ও বললো যে এখানে একটা মাওয়া প্রজেক্ট আছে, চলেন আমরা ওখানে সবাই বড়শিতে মাছ ধরে বা অন্য দৃশ্য আছে, সব কিছু দেখতে পাবেন বা ভালো লাগবে। তো আমরা যখন ওখানে গিয়েছিলাম আসলে আমাদের অনেক ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না। বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য বিভিন্নভাবে গ্রুপ, এটা যতটুকু জানতে পারি সকালে এসে যারা বুকিং করে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 20,000 আছে, 10,000 আছে, এই ধরনের পাট করে যতটুকু আমি হালকা জেনেছি। তো দেখলাম যে সবার বড়শিতে কম বেশি মাছ ধরেছে, খারাপ না। আর যখনই কারো বড়শিতে মাছ ধরে সবাই চিল্লায় আর সবাই দৌড়ায় তার বড়শির দিকে তাকায় থাকে, ছবি তুলে ভিডিও করে। আবার যে একটাও পায় নাই তার খুব মন খারাপ থাকে। পুরো পুকুরটাতে আমরা রাউন্ডভাবে হেঁটে হেঁটে দেখলাম যে এপাশ ওপাশ সব পাশে আমরা হাঁটলাম, হেঁটে দেখলাম যে যারা পেয়েছে অনেকগুলোই পেয়েছে, আবার যারা পায় নাই একটাও সারাদিন বসে থেকেও একটাও পায় নাই। তো এখানে একজন বয়স্ক লোক আছে, উনি 4-5টা, এই যে ওনার কথাই আমি বলতেছিলাম, উনি ভাগ্যবান একজন মাছ ধরার লোক। ওনার সকাল থেকে এখন পর্যন্ত অনেকগুলা উনি মাছ পেয়েছে। উনি 2টা বড়শি 2 হাতে হ্যান্ডেলিং করে, ওই বড়শিতে ওনার মাছ, এই বড়শিতে ওনার মাছ। তো ওনার মাছগুলো দেখলাম যে চিতল মাছ আছে, রুই মাছ আছে, এটা কি মাছ, শোল মাছ, কি মাছ বলে আমি জানি না, কেউ যদি জানেন হয়তো বা শিওর হতে পারবেন। অনেক মাছটার অনেক বয়স হয়ে গেছে, বুঝতে পারা যায় যে একদম একটু কালো কালো লাল লাল হয়ে গেছে মাছটা। আর ওনার এই বড়শির মাছটা উঠাবার পরে সেম পাশে যে বড়শিটা ছিল ওই বড়শিতে ওনার মাছ। তো যে সবাই বললো যে উনি সকাল থেকে অনেকগুলো মাছ পেয়েছে, যে পুরা পুকুর পাড়ে চারপাশে যত লোক না আছে তার মাঝে ওনার বড়শিতে সবচেয়ে বেশি মাছ ধরেছে। এই যে চারপাশ একটু ফলো করলে দেখবেন চারপাশে বড়শিতে গ্রুপে সবাই বসে বসে মাছে ধরার প্রতীক্ষায়, কারো বড়শিতে ধরেছে, কারো বড়শিতে ধরে নাই, এই ধরনের। এই যে এখানে আছে মানে পুরো পুকুর পাড়ে, মানে হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা লেগেছে। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পুরো পুকুর পাড়ে সবাই কার কি মাছ ধরলো, কার বড়শিতে কি মাছ ছিল আমরা সবই দেখেছি। কিন্তু ভালো লেগেছে আমাদের অনেকে, যে সকাল থেকে আসলে মাছ ধরাটা একটা নেশা। এটা আমাদেরও অভ্যাস আছে, আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন বর্ষার সিজনে বেশিরভাগ আমরা মাছটা ধরি। আর এই পুকুরটা নাকি মানে সবসময় মাছ থাকে, তো এটা বিভিন্নভাবে দামের উপর নির্ভর করে সবাই বড়শি ফেলে। তার পাশে আছে একটা রিসর্ট, আর আমরা ওই রিসর্টটা তো আসি, এখানে একদম সবুজ প্রকৃতি, সবাই এখানে হাঁটে বিকাল বেলা, এখানে সবাই কেউ হাঁটে, কেউ সুইমিং আছে, সুইমিংয়ে গোসল করে, কেউ ছবি তোলে। তো আমরা কিছু ছবি তুলেছি বিভিন্ন জায়গায়, ভালো লেগেছে। যেমন বাচ্চাদেরও খেলনা আছে, বাচ্চা নাই, তারপরে আমার বোন, সেজ বোন আর আমার ছেলে, ওরা 2জন উঠে দুষ্টামি করতেছিল। বাচ্চারা কি বসবে, ওরাই বসে বসে হাসতেছিল যে আমরা বসিনি। এই যে এখানে দেখেন অনেকগুলো মাছ, যে লোকটার কথা বললাম ওনারই। আর এখানে একজনকে পরিচয় দিচ্ছি, এই পুকুরটা যার নামে, এই পুকুরটা যিনি তত্ত্বাবধানে আছেন উনি হচ্ছেন, ওনার আসলে নামটা আমি শিওর জানি না। তো আমার বোন, বড় বোন যখন ওনার সাথে পরিচয় করলো তখন উনি জানে যে ওনারই পুকুর, উনি মাছ ধরার জন্য সবাইকে দেয়, বা উনি এটা কি বলে, উনি আবার আমাদের পরিচয় জেনে যখন আমরা খোলা মনপুরা বললাম, আমাদের জ্যাকব সাহেবের কথা বললাম, সবাইকে চিনলো, আবার মনপুরা যাওয়ার কথা বললো। ভোলা থেকে আপনি বাই রোডে যেতে পারবেন, ভোলা থেকে লঞ্চে চরপেশন নামবেন। হ্যাঁ, ওই যে বড়া নদী নামবেন, বড়া নদী থেকে আবার বাই রোডে যেতে পারবেন। আপনি চরপেশন ডাইরেক্ট যান আগে,
চরবেশন ডাইরেক্ট লঞ্চ আছে ঢাকা থেকে, সুবিধা। মোবাইল লঞ্চে গেলে ডাইরেক্ট আপনি যেতে পারবেন, লঞ্চ আছে। না এটা তো আমাদের নলেজে ছিল না, ও তো পয়েন্ট দিল। আর ওদেরটা ভালো লাগে না, কোনো রান্নাই আমার কাছে ভালো লাগে না, কারোর কাছেই ভালো লাগে। এবং সবার জন্য ওটা না। আসলে উনি আমাদেরকে বলতেছিল যে দুপুরে আসার পর আপনারা কোথায় গিয়েছেন, আমার সাথে যোগাযোগ করলে তো আমার এই প্রজেক্টে খাওয়ার ব্যবস্থা আছে, আমি আপনাদেরকে এখানে খাওয়াতে পারতাম। তো আমরা হিলসা প্রজেক্টের বদনামটাই করতে হলো। আসলে আমরা ওখানে গিয়েছিলাম, খেতে পারিনি, সেই কথাটাই বললাম। উনিও অনেক মন খারাপ করলো, বললেন যে না ওরা আসলে ভালো সার্ভিস দেয় না। আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পথে দোতলা টিনের ঘরগুলো আমার অনেক ভালো লেগেছে। তো চলে আসতেছি আমরা আবার ঢাকায়। রোডটা অসাধারণ, রাতের ভিউ বললে চলে। তো আমার ব্লগগুলো কেমন লাগলো, মাওয়া রিসোর্ট দেখতে কেমন লাগলো, সবকিছু জানাবেন। আল্লাহ হাফেজ।